ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতনবাড়ি সাফল্য একাডেমি। আজকে আমরা ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সংবেদন কাকে বলে বা সংবেদনের বৈশিষ্ট্য। এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পরীক্ষা প্রশ্ন, যেটি হয়তো ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজ আমরা আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদের একটা সুখবর দিতে চাই। সেটি হচ্ছে 2026 সালের নতুন ব্যাচ, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর নতুন ব্যাচ শুরু হতে চলেছে। যারা যারা এখানে আসতে চাও বা যারা যারা এখানে পড়তে চাও, তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমাদের এখানে পড়ার বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে। সেগুলো হচ্ছে কি, প্রতি মাসে মক টেস্ট নেওয়া হয়, পাঠ্য বইকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়, এছাড়া প্রজেক্টের কাজ দক্ষতার সাথে করানো হয়। সমস্ত সুন্দরভাবে ছাত্রছাত্রীদের এখানে কিন্তু গাইড দেওয়া হয়, যেটা হয়তো আর কোথাও তোমরা পাবে না। তাই অতি অবশ্যই এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো। 8918085104 7797825378। এই নম্বরে অতি অবশ্যই আমাকে কল করো বা হোয়াটসঅ্যাপ করো। এবার আমরা আসছি মূল টপিকে, যে সংবেদন কাকে বলে। দেখো সংবেদন কাকে বলে বা এর বৈশিষ্ট্য। দেখো কি বলছে সংবেদন: ইন্দ্রিয় সংলগ্ন অন্ত্রবাহী নার্ভের বাইরে প্রান্তটি উদ্দীপিত হলে এবং সেই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছালে যে সরলতম চেতনার সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে কি সংবেদন। বোঝা গেছে? এরপর দেখো কি বলছে বৈশিষ্ট্য। কি বলছে দেখো, প্রথম বৈশিষ্ট্য বলছে জ্ঞানের সরলতার উপাদান। কি বলছে? সংবেদন হলো জ্ঞানের সরলতম উপাদান। এরপর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো কি বলছে, উদ্দীপক কেন্দ্রিক প্রক্রিয়া। কি বলছে? সংবেদন হলো একটি উদ্দীপক কেন্দ্রিক মানসিক প্রক্রিয়া। বোঝা গেছে? এরপর দেখো 3 নম্বর কি বলছে, মূল নিরপেক্ষ প্রক্রিয়া। কি বলছে? সংবেদনের সাথে ব্যক্তির মনের ইচ্ছা বা অনিচ্ছার কোনো যোগ থাকে না। 4 নম্বর বৈশিষ্ট্য দেখো কি বলছে, জ্ঞানের উপায়। কি বলছে? সংবেদন প্রকৃতপক্ষে কোনো জ্ঞান নয়, কোনো রঙকে যতক্ষণ রং হিসাবে ভাবি ততক্ষণই তার সংবেদন। বোঝা গেছে? তাহলে এই কথা তোমরা খাতায় নোট করে নাও, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটা হয়তো ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। আজকে এই পর্যন্তই। এই বেতনবাড়ি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।